নবীদের সময় কোনো বিষয়ে সমস্যা হলে সাহাবায়ে কেরাম নবীকে এসে জিজ্ঞেস করতেন। সবাই ছিল এক, কিন্তু আমাদের মধ্যে এখন আলাদা আলাদা আছে না নাই? এমুকে সুন্নি, অমুকে এই, তমুকে এই, এভাবে করতে করতে আমরা এখন সর্বশেষ জিরো হয়ে গেছি। অথচ সাহাবায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ ছিল, ইফতিরাক ছিল না। ইখতিলাফ মানে হচ্ছে মত পার্থক্য। যেমন আমাদের এই মসজিদে দেখেন, কেউ সূরা ফাতিহার পরে আমিন জোরে বলে, আছে না নেই? কেউ আস্তে বলে। দু ধরনের হাদিস আছে। যে আস্তে বলে তারও নামাজ হবে, যে জোরে বলে তারও নামাজ। কেউ বুকের উপরে হাত বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ নাভির উপরে বাঁধে, কেউ আবার হাত ছেড়ে দাঁড়ায় থাকে। সৌদি আরব গেছেন না? এখন দেখেন, এই যে হাত বাঁধা, এটা সুন্নাত না? আমাদের সুন্নতে মুআক্কাদা কয়টি? 12টি। 2 হাত উঠানো, 2 হাত বাঁধা, এটা সুন্নাত। আবার আমিন বলা। এরপরে যখন আমরা এই কাজগুলো শেষ করে রুকুতে যাই, ইমাম সাহেব যখন রুকুতে যান, আল্লাহু আকবার বলে, তখন কি কেউ দাঁড়ায় থাকে? না, সবাই রুকুতে যায়। এখানে কিন্তু সবাই আসে, কেউ দাঁড়ায় থাকে না। তার মানে বোঝা যায় আমাদের মধ্যে ইখতিলাফ থাকবে, মত পার্থক্য থাকবে। এটা ইসলামের সুন্দর, ইসলামের সৌন্দর্য এটা। কিন্তু এই ইখতিলাফের কারণে আমাদেরকে ইখতিলাফ মানে আলাদা হওয়া যাবে না। এখন যদি আপনাদের মসজিদের মধ্যে লাগান মারামারি, যে জোরা আমিন বলতেই হবে এক গ্রুপ, আস্তা আমিন বলতেই হবে আরেক গ্রুপ, তাহলে আপনাদের মসজিদে গ্রুপ কয়টা হবে? 2টা। কিন্তু যদি যে জোরে বলে সে যদি এটা বলে, সমস্যা নাই, সে জোরে বলছে বলুক, আমি আসতে বলি আমি আসতে বলি, সমস্যা নাই, তাহলে গ্রুপ 2টা হবে না একটা হবে? একটা। ইসলাম এটা বলে। কিছু বিষয় ইসলাম ছাড় দিয়েছে, কিন্তু আমরা ছাড় দিতে চাই না। যখন আপনি বলবেন আমি আসতে বলাটাই বলতে হবে, যখন আপনি বলবেন আমি জোরে বলতে হবে, তখন মসজিদ আলাদা হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আর এই সুযোগটা কাজে লাগায় কাফেররা। কারা কাজে লাগায়? কাফেররা। এই সুযোগ কাফেরদেরকে দিতে দেওয়া হবে না, আমরা দেব না। আমরা এক থাকবো, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, স্বাভাবিক। আমরা ইখতিলাফ করব, কিন্তু ইখতিলাফ হবে না। আমরা মতপার্থক্য থাকবে, কিন্তু পরস্পরকে কাফের বলে গালি দেব